জানেন রাগ করে যারা খাওয়া ছেড়ে দেয় মানে রাগ করছি আর খাবোই না, খাবারের উপর যত রাগ তারা সবচাইতে বড় বোকা। কারণ রাগ করে এরকম খাওয়া না মানে খাওয়ার উপর তেজ দেখালে সেদিনকেই ভালো ভালো রান্না করা হয় আর খাওয়াও হয় না, আর খেতে গেলে আবার ইজ্জতের গিয়ে লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আর এই বোকাটা নেই, কারণ হচ্ছে রাগ একদিকে তো খাওয়া আর একদিকে। এখন ভাবি শুধু আমার একা পেট ভরলে হবে না, এখন তার সাথে সাথে আমার পেটটা ভরবে, আমার ছেলের পেটটাও ভরবে। তো রাগ আমার একদম মাটি হয়ে গেছে। এখন যে যাই বলুক না কেন সেটা দুই কান দিয়ে শুনি, দুই কানের ভিতর কিছুক্ষণ রাখি, বের করি না। কারণ হচ্ছে ওইটা মাথার ভিতরে একটু না চর্চা করলে কি আবার হয় নাকি? মানে যদি বেরই করে দিলাম তাহলে তো মানুষটাকে আর মনে রাখা হলো না। এই জন্য একটু মনে রাখার জন্য কিছুক্ষণ মাথায় ওইটা দিয়ে একটু ঘোরপিক করি, কিন্তু খাওয়ার পরে রাগ করি না। জানেন খাওয়ার পরে রাগ করলে কি হয়? এখন মা হয়ে গেছি না, তো এখন রাগ করে তো কোনো লাভ নেই, নিজের সাথে সাথে আমার বাচ্চাকে কষ্ট দিয়া। কারণ মা যদি ভালো মন্দ না খায়, মা যদি সুস্থ না থাকে, মায়ের পেট যদি ভরা না থাকে, তো বাচ্চা কি খাবে? তো এই চিন্তা করে হয় কি, রাগ দূর, যা যেটা বলছে বলুক, আগে খেয়ে নি। কিন্তু এখন যখন আবার এরকম হয়ে গেছে তখন আবার তাহলে মনে হয় যে আগে তো আরো কত বোকা ছিলাম, আগে সারাদিন রাগ করে থাকতাম। দেখো এমনও হয়েছে যে পুরা দিন রাগ করে আমি খাইনি, রাতও হয়ে গেছে আমি খাইনি, তো খুব জিদ দেখাতাম আর কি। তো এখন আর এই জিদমিদ হয় না, একদম বেলে মাছের মতন গলে গিয়েছি যখন থেকে এই মা হয়েছি। এই বেলে মাছগুলো রান্না করতে হয় খুবই সাবধানের সাথে, মানে একদমই বেলে বলতে গেলে ওর নামের সাথে ওর গঠনের এতটা মিল। মানে রান্না করার সময় ভেবেচিন্তে রান্না করতে হয় যে বেলে মাছ, বেশি নাড়ানাড়ি চড়াচড়ি করা যাবে না, বেশি বেগ তেলালি আবার গলেও ফুলে ভর্তা হয়ে যাবে। যেহেতু আমি এই মাছটা খাই না, কিন্তু যে খাবে তার জন্য তো এটা খুব শৌখিনতা ভাবে রান্না করতে হবে। আর আমার ভাইয়ের জন্য এটা রান্না করা, কারণ হচ্ছে আমার ভাই সব এই ভুনা ফুনা হাবি জাবি খায়। তো এই জন্য আর কি ভুনা ফুনা করা। আর ভুনা ফুনা আমার বাসায় যখন আমার ভাই আসে তখন হয় কি, আমার ঝোল আর ভুনা এই দুটোর মাথায় চিন্তা রেখে আমাকে রান্না করতে হয়। কেউ খায় ভুনা, কেউ খায় ঝোল। তো ভুনা করলে আমার আবার ঝোল করা লাগে, ঝোল করলে আবার ভুনা করা লাগে। তো এই দুই প্যারার ভিতর আমার থাকা লাগে। কার মন জয় করে চড়ো বলেন তো? কিন্তু আমি কিন্তু দুই ভাগেই আছি, ভুনাও খাই আবার ঝোলও খাই। এই জন্য আমাকে বাঁচো, আমি আমার নিজের চিন্তা করি না ধরতে গেলে। তো এই মাছ ভুনাটা আমার ভাইয়ের জন্য হচ্ছে একদম ভুনা ভুনা। আর এদিকে তো আমার ছেলে একটা ডিম বের করে ফেলছে ফ্রিজ থেকে, ব্যাস ফ্রিজ থেকে বের করা মানে ওইটার ইজ্জত শেষ, একদম ফাটাই ফুটে একদম ডিমের যা করে। তার সাথে মহা সুন্দর একটা বিষয় আছে, আমার ছেলে কাঁচা ডিম খাই ফেলছে। আপনারা জানেন মানে কি বলবো রে ভাই। এখন ছেলে যেহেতু এই ডিমটা ভেঙে ফেলছে, তো এই ডিমের ভাগ সবার, মানে এটা কেউ একা খেতে পারবে না, মানে এটা হচ্ছে জনগণের ভাগ হয়ে গেছে। তো এই জনগণের ভাগের ডিমটা নিয়ে তো কিছু একটা করতে হয়। মানে আমরা মাথায় একটা ফুট করে একটা বুদ্ধি চলে আসলো যে এই ডিমটা সবার অধিকার, তো এই ডিমটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। একদম পিকনিকের মতো মনে হলো, ছেলে ডিম ফাটানোতে ঘরে একদম আনন্দের উল্লাসে ভরে গেছে। তো কি করার, এখন এটা দিয়ে একটু পাতাকপি কুচাই দিলাম। আর এই ডিমটা যেহেতু স্পেশাল করে একটু ভাজি করা হবে, তার জন্য দিয়ে দিলাম নাগা একটা মরিচ, একটু দিয়ে দিলাম একটু কি বলে এটা মশলা আর কি, টেস্ট মশলা আর কি দিয়ে দিলাম ওইটা একটু। তারপর হচ্ছে এই যে পাতাকপি কুচানো গুলো দিয়ে ওই ডিমটা, আমার ছেলের হাতের ভাঙার ডিম, মানে এটা আমরা সবাই চেটে পুটে খাবো দেখি এই আয়োজন করা। আমার ছেলে ভাঙছে বলে কথা, এই ডিম, এই ডিমের ভিতরে এত স্বাদ এত স্বাদ। তো এই ডিমটা আমরা সুন্দর করে ফাটাই ফুটাই নিয়ে এটাকে এটা সুন্দর করে ভেজে ফেলবো। আমার ছেলের রান্না এটা আর কি। তো আমার ছেলের রান্না তো এরকম মিস করা যায় না, এটা সুস্বাদু করবো যাতে করে আমরা সবাই খেতে পারি। তো এখানে এটা মাখানো খুব সুন্দরভাবে হয়ে গেল, এখন এটা ভাজতে দিয়ে দেবো। একদম সুন্দর একটা ভাজা হয়ে যাবে, একদম চ্যাপটা চুপটা করে। একটা ডিম দিয়ে দেন কত সুন্দর, পুরো পেট ভরে খাওয়া হয়ে যাবে, মানে পুরো ফ্যামিলি ধরে খেয়ে ফেলবো আর কি। আমার ছেলে ভাঙছে বলে কথা, মানে এটা তো এভাবে ফেলে দেওয়া যাবে না। এই ডিমটা আমার ছেলে ফাটায় নিয়ে নিজে একটু খেয়েছে, কাঁচা ডিম চেটে চেটে হাত দিয়ে আবার এই ডিমটা ধরেছে। তো এই ডিমটার ভিতরে অনেক ভালোবাসা আমার ছেলের হাতের। তো তো এটা আমি একদম স্পেশাল করে ভাজি করব যাতে করে খেয়ে সবাই খুব খুব খুশি হয়ে যায়। মানে এই জন্য সবার ভাগের জন্য আমি এটা পিস পিস করে কেটে নেব। আর এটা যখন একটু মচমচাও হয়ে যায়, পাতাকপির একটা মজা, তারপরে আছে ডিমটা। তো এখানে হচ্ছে ডিম দিয়ে আমরা হচ্ছে আজকে সুন্দর দুপুরে খাওয়া হয়েছে গরম ভাতের সাথে, আমার জায়নের একটা রেসিপি আর কি। তো এই যে হয়ে গেল আমার বাবু ভাঙা ডিমটা দিয়ে হচ্ছে একটা পাতাকপি দিয়ে সুন্দর একটা ডিম ভাজা। এখন এটা আমরা পিস পিস করে কেটে নেব। তো আমাদের এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো সবাই বইলো। আর এখন বলেন, এত সুন্দর সুন্দর খাবার থাকতে কি আবার রাগ করে থাকা যায় নাকি? মানে যে যাই বলুক রাগ করা যাবে না। এই গরম গরম ভাতের সাথে এই ডিম ভাজাটা নিয়ে ব্যাস খাওয়া শুরু করে দেবো। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।